আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। বারবার করে মনে হচ্ছে যে এনারা এমন কেন, মানে একটা নোটিশ প্রকাশ করলো, কয়েকদিন পরই পরীক্ষা, মানে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল শেষের দিকে, এটা একমাত্র একবার বলেছিল। পরবর্তীতে নোটিশ প্রকাশ করলো ওই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত নাকি আবেদনই চলবে। তারপরে মিনিমাম একটা কথা তো বলা দরকার যে আমরা ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নিচ্ছি না, তাহলে ভর্তি পরীক্ষাটা নেব কবে, কত তারিখে, একটা আনুমানিক আন্দাজ দেওয়া দরকার না। কিচ্ছু তারা দিচ্ছে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। শিক্ষার্থীরা মানে প্রত্যেকটা দিন পার করছে এই কনফিউশন নিয়ে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে, নাকি জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে হবে, নাকি জানুয়ারি মাসে হবেই না, নাকি ফেব্রুয়ারিতে হবে, নাকি আরো 2 মাস পিছিয়ে গিয়ে হবে। মানে শিক্ষার্থীরা টোটালি একটা কনফিউশনের ভিতর দিয়ে দিন পার করছে। প্রত্যেকটা শিক্ষার্থীর এখন প্রশ্ন একটাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে হবেটা কবে? শিক্ষার্থীরা তোমরা তো নতুন, মানে তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছিল এই বছরে আবার নতুন করে যারা পরীক্ষা দিবে এই সমস্ত শিক্ষার্থীরা জানে বিষয়টা, কিন্তু যারা তোমরা এইচএসসি 25 ব্যাচ, তোমাদের কাছে হয়তো বা বিষয়গুলো একটু বিরক্তিকর লাগছে। আমরা বছরের পর বছর বিরক্ত হতে 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 এখন এসে এগুলো আর বিরক্তকর মনে হয় না। এখনও তোমাদের গাইডলাইন দিতে পারি যে এ তো শুরু, ভর্তি পরীক্ষায় অ্যানাউন্সমেন্ট করার পরে যে 1 তারিখে ভর্তি পরীক্ষা হবে, অ্যানাউন্সমেন্ট করলো 3 তারিখে ভর্তি পরীক্ষা হবে, তারপরে 3 তারিখে হলো না, চলে গেল আরেক ডেটে, ওই ডেটে হবে না, ওই ডেটে হলো না, চলে গেল আরেক ডেটে, এইভাবে ডেটের পর ডেট, তারপরে আবার ডেট, এরকম পরিবর্তন করতে করতে যে সিস্টেমটা চলে সেই সিস্টেমের নামই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই আমার এই কথাগুলো হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ যদি দেখে খারাপ লাগতে পারে, কিন্তু সিস্টেম এটাই। আমরা পড়াশোনা করেছি, যারা পড়াশোনা করছে সবাই এই একই সিস্টেমের ভিতর দিয়ে পার হচ্ছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য আমানুল্লাহ উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি এসে এই সিস্টেমে আমূল একটা পরিবর্তন আনবো, যেই পরিবর্তনের কারণে কোনো শিক্ষার্থীকে সেশন জটে পড়তে হবে না, যে পরিবর্তনের কারণে কোনো শিক্ষার্থীকে ডেটের পর ডেট তারপরে আবার ডেট এরকমের জন্য অপেক্ষা করতে হবে না। বিগত একটা বছর ওই আগের সিস্টেমেই গেছে, শুধুমাত্র পরিবর্তন ছিল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র পরিবর্তন ছিল ক্লাসে উপস্থিতি 70% বাধ্যতামূলক, এইটুকুই পরিবর্তন। আর যে এই ডেটের পর ডেট মানে একটা কথা দিয়ে সেই কথা 4-5 বার পরিবর্তন করতে হয়, এই জায়গা পরিবর্তন তারা করতে পারে না। কিন্তু কথা ছিল হয়তো 26 সালে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে তাদের বেলায় সিস্টেমে পরিবর্তন আসবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি না। একটা শিক্ষার্থীর যদি 1 মাস পরবর্তীতে পরীক্ষা হয় তাহলে 1 মাস আগে তার জানা উচিত না কত তারিখে পরীক্ষা হবে, যাতে সেই মতো সে প্ল্যানিংগুলো সাজাতে পারে। একটা শিক্ষার্থীর যদি 1.5 মাস পর পরীক্ষা হয় তাহলে ওই শিক্ষার্থীর মিনিমাম 1 মাস আগে মাস্ট বি জানা উচিত যে পরীক্ষা কোন সময় কিভাবে কোন টাইমে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে আমাদের পরীক্ষাটা কবে হবে। ডিসেম্বর মাসটাও চলে যাচ্ছে, এইভাবে জানুয়ারি মাসটাও চলে আসবে। হঠাৎ করে যদি বলে যে 3 দিন পর তোমার ভর্তি পরীক্ষা, তাহলে হবে? শিক্ষার্থীরা একটা ভীতিকর পরিস্থিতি পড়ে যাবে না? অবশ্যই পড়ে যাবে। এখন শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছে পরীক্ষা হবে কবে। আমরা নিউজ মাধ্যমগুলোতে একের পর এক খুঁজে যাচ্ছি যে এই ডেটটা পাবলিশ করবে কবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদমই চুপ। ছোট্ট একটা নোটিশ টোটাল কনফিউশনগুলো দূর করে দিবে, কিন্তু প্রকাশ করছে না। এরকম হাই হুতাশ আফসোস প্রতি বছরই আমরা করতে থাকি। 2026 সালে যে নতুন কিছু এমনটা না, আমাদেরকে করতে হচ্ছে। তোমরা এই পরিস্থিতির সাথে নতুন, এই জন্য তোমার কাছে একটু বেশি খারাপ লাগছে, কিন্তু আমরা নতুন না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খুবই দ্রুত এই নোটিশটা পাবলিশ করে দেওয়া উচিত। হঠাৎ করে যদি আপনারা নোটিশ পাবলিশ করে বলেন যে 3 দিন পর 1 সপ্তাহ পর পরীক্ষা, তখন শিক্ষার্থীরা আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় হঠাৎ করে নোটিশ পাবলিশ করার আগে মিনিমাম 20 দিন 25 দিন বা 1 মাস আগে নোটিশ পাবলিশ করা উচিত যে তোমাদের 1 মাস পর পরীক্ষা, 20 দিন পর বা 25 দিন পর পরীক্ষা। তাহলে সেই অনুযায়ী একটা শিক্ষার্থী নিজেদের রোডম্যাপ সাজাতে পারবে। আমরা যখন একজনকে সাজেশন দিব আমরা বলতে পারবো যে এই 20 দিনের একটা রোডম্যাপ রেডি করে দিলাম, এইভাবে পড়ো, তাহলে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে। কিন্তু সেই তারিখ প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারছি না। আমাদের পিডিএফ কোর্সে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, তাদেরকে আলাদা করে রুটিন দিতে পারছি না, যে রুটিনটা ফলো করে সে সামনের 20 দিন বা 25 দিন কন্টিনিউ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমার অনুরোধ যে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে খুবই দ্রুত আমাদের সেই নোটিশটা
পাবলিশ করে দেন, যেই নোটিশে আমাদের ভর্তি পরীক্ষার টাইমটা উল্লেখ করা থাকবে। আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।